অফিসারকে কথা বলতে পারতেছে না, দুই পক্ষের সাথে কি কথা বলছে? জ্ঞানের মধ্যে আপনারা লিগের হয়ে উস্কাই দিচ্ছেন, আপনারা চাচ্ছেন যে কেন্দ্রটা দিয়ে থাকে। আপনারা এক পক্ষে ধাওয়া চার পক্ষে ধাওয়া হচ্ছে, কেন দুই পক্ষে সরেন না? দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল যে ছড়াছড়ি সেটি ক্রমশই বাড়ছে এবং শিক্ষার্থীরা তারা লাগছে নাকি? লাগে না, এই শুধু এটা বলে কাঁদানো গ্যাসটা ওইদিকে গ্যাস লাগবে, গ্যাস খালি যেন ইট না লাগে, এইটা দেখো। ওইদিকে ও সামনে দে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং 7 কলেজ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না পরিস্থিতি। ক্রমশই উত্তেজনা ছড়াচ্ছে, উত্তাপ বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আসছেন, হয়তো কোনো একটি মেসেজ নিয়ে তারা আসছেন। দুই পক্ষকে তারা বোঝানোর শান্ত করার চেষ্টা করছেন, তারা শান্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি শান্ত কোনোভাবে হচ্ছে না। পুলিশ সদস্যরা রয়েছেন, কিছুক্ষণ আগে এখানে বিজেপি সদস্যরাও এসেছেন। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এখনো পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে ক্যামেরা যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মূলত 7 কলেজ অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থী। অপরদিকে পুলিশের পাশে যারা রয়েছেন তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাত 10টার পর থেকে চলা যে উত্তেজনা, সেটি রাত এখন প্রায় 2টা ছুঁই ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা তারা দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারাও একইভাবে যে কাঁদানো গ্যাস যেটি, সেই কাঁদানো গ্যাসে অনেকটাই চোখ জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা তারা আগুনের কাছে এসেছেন কিছুটা। আমরা দেখতে পাচ্ছি আবারও ইটপাটকেল ছোড়া হচ্ছে, দুইভাবে ইটপাটকেল নিক্ষেপ করছে একে অপরকে। এবং এই পাশে যারা রয়েছেন তারা হচ্ছে 7 কলেজ, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা, এবং অপরদিকে এই পাশে যারা রয়েছে অর্থাৎ পুলিশের পাশে যারা রয়েছেন তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং রাত 10টার পর থেকে চলা যে উত্তেজনা, সেটি মূলত সংঘাতের রূপ নেয় রাত 11টার পরে, এবং এরপর থেকেই টানা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ এখনো চলছে। এইদিকে অবস্থান নিয়ে রয়েছে বিজিবি, রয়েছে সাথে রয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আসলে কোনো তথ্যকে আমরা দেখতে পাচ্ছি আবারও ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা এগোনোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপি সদস্যরা তাদেরকে বাধার মুখে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, আমরা এমনটা দেখতে পাচ্ছি। এবং উত্তেজনাকর পরিবেশ সেটি রাত 10টার পর থেকে শুরু হয় এবং সংঘাত রূপ নেয় রাত 11টার পর থেকে। আমরা দেখতে পাচ্ছি এখনো সেই সংঘাত, সেই সংঘর্ষ, সেই ধাওয়া, সেই পাল্টা দেওয়া সেটি এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন তিনি মাথায় হাত দিয়ে হয়তো তিনি আহত হয়েছেন, ইটের আঘাতে হয়তো তিনি আহত হয়েছেন, এবং রাস্তায় অসংখ্য ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবকিছু মিলিয়ে উত্তপ্ত পরিবেশ, উত্তপ্ত পরিস্থিতি এখনো বিরাজ করছে নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ গেট রয়েছে সেই তরুণ গেটে।
আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা, বিজেপি সদস্যরা পুলিশদের সঙ্গে কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা আবারও তারা সামনে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টির মতো ইটপাটকেল ছড়া শুরু হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইটপাটকেল ছড়া হচ্ছে এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসছেন। মিরাজ ভাই ওইদিকে ওই সামনেটাতে যা। আমরা দেখতে পাচ্ছি আবারও শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছেন, 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইট অফ করে দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সাউন্ড এবং এর মধ্যে লাইট অফ করে দেওয়া হয়েছে পুরো নিউ মার্কেট এরিয়া এবং পুলিশ অ্যাকশনে যাচ্ছেন এবং লাইট অফ করে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা তারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো উত্তপ্ত রক্তাক্ত একটি পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে নীলক্ষেত এবং বিশ্ববিদ্যালয়ের যে তরুণ, সেই তরুণের মধ্যকার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই পাশের অংশটি লাইট অফ করে দেওয়া হয়েছে, অন্ধকার রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছেন, দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করছেন, শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তারা শান্ত হচ্ছেন না, বরং দফায় দফায় সেই পরিবেশ উত্তপ্ততা রূপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন এই মুহূর্তে নিউ মার্কেটের নীলক্ষেত অংশে, নীলক্ষেত মোড় থেকে পুরো অংশটি কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, অন্ধকারাচ্ছন্ন করা হয়েছে এবং উত্তেজনা এখনো বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি পুরো নীলক্ষেত এরই মধ্যে লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি তারা ছুড়েছেন আমরা দেখেছি এবং এই বিষয়টি জানিয়ে রাখি, অর্থাৎ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তারা শান্ত হচ্ছেন না। এই মুহূর্তে আমরা নীলক্ষেত যে বইয়ের মার্কেট, সেই বইয়ের মার্কেটের অংশে কিন্তু একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা পুলিশ সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুরো এলাকাতে কিন্তু এই মুহূর্তে কাঁদানো গ্যাস ছিটানো হয়েছে, অন্ধকারাচ্ছন্ন পুরো নীলক্ষেত মোড় এবং বইয়ের যে মার্কেট, সেই বইয়ের মার্কেট আমরা অন্ধকারাচ্ছন্ন করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এই অংশে লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রাত 10টার পর থেকে চলা যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু রাত 11টার পর থেকে সেটি চরম পর্যায়ে রূপ নেয় এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ সবই কিন্তু এখানে হচ্ছে, এখনো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা রয়েছেন
এবং সবাই কাঁদানো গ্যাসে কিন্তু চোখ মুখ একেবারেই জ্বলে যাচ্ছে। পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন দুই পক্ষকে শান্ত করার জন্য, কিন্তু কোনোভাবেই তারা শান্ত হচ্ছে না, বরং দফায় দফায় এই সংঘাতে উত্তেজনা ইট পাটকেল ছোড়া নিক্ষেপ অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে বিজিবি সদস্যরা এসেছেন এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারাও কিন্তু সেই কাঁদানো গ্যাস থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য যে যেভাবে পাচ্ছেন তারা নিজেদের মতো করে সুরক্ষা নিচ্ছেন,